What is UNO? The full form of UNO is United Nations Organization. It is an international organization to maintaining international peace and security. So today I will teach about 18th chapter of your SST book. The chapter's name is The United Nations. The two great wars involved many countries of the world. The First World War was fought from 1914 to 1918 and the Second World War fought from 1939 to 1945. The people all over the world got worried about their future. After First World War, the League of Nations was formed. তার মানে কি বলছে এখানে 1914 থেকে 1918 পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল 1939 থেকে 1945 পর্যন্ত। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সমস্ত পৃথিবীর মানুষ তাদের ফিউচার সম্পর্কে ওরিড হয়ে পড়ে এবং তারা চায় না যে আর কোনো রকম বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার হোক। সেই জন্যই বেসিক্যালি লিগ অফ নেশনস গড়ে তোলা হয়েছিল। হু প্রপোজড for the League of Nations? A German philosopher Immanuel Kant. German philosopher Immanuel Kant League of Nations গড়ে তোলার কথা বলেছিলেন। Next, the United Nations. This feeling gave birth to the United Nations. The name was first suggested by the US President Roosevelt. Finally, representation of 50 nations met in San Francisco on April 1945 and they decided to establish an international organization called United Nations Organization. তো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএনও কথাটিকে প্রথম ইউজ করেছিলেন ইউএস প্রেসিডেন্ট বা মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং তাদের উদ্যোগে 1945-এ সান ফ্রান্সিসকোতে একটি আলোচনা হয় এবং সেই আলোচনার সূত্র ধরেই 1945 অক্টোবর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ওয়াজ ফর্মড। অর্থাৎ 1945 সালে 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনও প্রতিষ্ঠিত হয়। স্টুডেন্টস, তোমাদেরকে আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হলো আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ছিল লিগ অফ নেশনস অ্যান্ড আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে অর্গানাইজেশনটা গড়ে উঠেছিল সেটা ছিল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস বা ইউএনও। দুটো কিন্তু আলাদা, একটা লিগ অফ নেশনস আর একটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার এখন রয়েছে নিউ ইয়র্কে, ইউএসএ নিউ ইয়র্কে এর হেডকোয়ার্টার। হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ ইউনাইটেড নেশনস? দ্য মেইন অবজেক্টিভস অফ ইউনাইটেড নেশনস আর টু ওয়ার্ক ফর পিস অ্যান্ড সিকিউরিটি ইন দ্য ওয়ার্ল্ড, to develop friendly relation and cooperation among the nations, to promote human rights and freedom for all, to solve economic, social, cultural and human problems, to remove difficulties based on race, religion, language and sex among the people, to assist it in the achievement of these aims. অর্থাৎ সমগ্র পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ফ্রেন্ডলি রিলেশন অ্যান্ড কোঅপারেশনকে বজায় রাখা, হিউম্যান রাইটস এবং ফ্রিডমকে প্রমোট করা, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান করা এবং একই সাথে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড জাত, ধর্ম, ভাষা বা লিঙ্গ সংক্রান্ত যেসব সমস্যা সেগুলোকে সর্ট আউট করা। The main aim of United Nations is to protect the human race from the horrors of war. United Nations মেইন এইম কি? সমগ্র মানব জাতিকে যুদ্ধের ভয়াবহতার হাত থেকে রক্ষা করা। In the beginning of United Nations had only 50 members including India. Now it has more than 192 countries as member of the UN body. প্রথম দিকে একদম প্রথমে ইউনাইটেড নেশনে মেম্বার ছিল 50 জন, এখন ইউনাইটেড নেশনের মেম্বার্স রয়েছে 192 কান্ট্রিজ
the United Nations made a declaration about the rights of human beings called the Universal Declaration of Human Rights. It was adopted on 10th December 1948, which is celebrated as Human Rights Day all over the world. 1948 সালের 10ই ডিসেম্বর ইউএনও থেকে একটা হিউম্যান রাইটসের ওপর একটা ডিক্লারেশন হয়। সো এই ডেটটা অর্থাৎ 10th ডিসেম্বর যেদিনকে হিউম্যান রাইটসের ডিক্লারেশন করা হয় ফ্রম ইউএনও, সেই ডেটটা এখনও হিউম্যান রাইটস ডে হিসাবে সেলিব্রেট করা হয়। তো কবে আমরা হিউম্যান রাইটস ডে সেলিব্রেট করি? 10th December. So what are the human rights? First, all human beings are born free and equal in dignity and rights. No one shall be held in slavery. No one shall be subjected to torture or to cruel. No one shall be subjected to arbitrary arrest. Everyone has the right to freedom of movement, and everyone has the right to a nationality. কি এই হিউম্যান রাইটসগুলো? প্রত্যেকটা মানুষ হলো বর্ন ফ্রি এবং ইকুয়াল, অর্থাৎ প্রত্যেকে সমান এবং স্বাধীন। কারোর ওপর কোনো রকম টর্চার করা যাবে না বা কাউকে স্লেভ হিসাবে নিয়োগ করা যাবে না, কাউকে অকারণে অ্যারেস্ট করা যাবে না, এবং প্রত্যেকটা মানুষের রাষ্ট্রীয় অধিকার বা একজন সিটিজেন হিসাবে যেসব অধিকার বা রাইটসগুলো রয়েছে সেই অধিকার প্রত্যেকে ভোগ করবে। Next, there are some terms. United Nations, as I earlier mentioned, that it is an international organization of countries which was formed to promote world's peace and cooperation. Second, League of Nations, it is a group of nations which was formed after First World War, যেটা First World War এর পরে প্রতিষ্ঠিত হয়েছিল। And atom bomb, what is atom bomb? A bomb involving the release of huge amount of energy and causing great destruction. অ্যাটম বম্ব হলো এমন একটা বম্ব যার সাহায্যে হিউজ অ্যামাউন্ট অফ পিপলকে একসাথে ধ্বংস করা যায়। নট অনলি পিপল বাট অলসো আ সিটি ক্যান বি ডিস্ট্রাক্টেড বাই অ্যাটম বম্ব। একটা শহরকেও নিমেষে